Good morning everyone, welcome back to the my channel. সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে, তোমাদের পিয়ালি মিদা, তোমাদের বন্ধু। জাগিয়ে আমি এখন বাসি বিছানাটা তুলে নেব, গুছিয়ে নেব। ঝাড়াঝোড়া হয়ে গেছে, তার আগে গাটা ধুলাম, ফ্রেশ হলাম, ঠাকুরকে বাল্যভোগ দিলাম, দিয়ে সবার আগে ঘরের এক সব থেকে মেন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে বিছানা তোলা। বিছানা তোলা হয়ে গেলে মানে কি ঘর একদম ফিটফাট হয়ে গেল, তাই না? সারাদিন কাজ আমি এই বিছানা মানে বেডরুম থেকে কাজ আমি শুরু করি, হয়তো তোমার সাথে শেয়ার করা হয় না, তাই আজকে একটু ভাবলাম শেয়ার করা যেতেই পারে, তাই শুরু করলাম সকাল থেকে ভিডিও বিছানা তোলা নিয়ে। আর খবরে নাকি বলছে সোমবার থেকে নাকি বৃষ্টি হবার কথা আছে, কিন্তু ব্যাঙ্গালোর ওসব জায়গা নাকি দেখলাম বৃষ্টি বৃষ্টি পড়ছে। যাই গিয়ে সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। গরমে আমি তো খুব ভালো আছি, ভালো থাকতেই হবে। সংসার মানে সব কিছু নিয়ে দিয়ে নিজেকে আনন্দ রাখতে হয়, তাই না? যতই ঝড় তুফান আসুক না কেন, নিজেকে ঠিক রাখতেই হবে, না হলে যে কোনো কিছুই সমস্যার সমাধান হয় না। আর সংসারে সব কিছুই বিবেচনা করে কথা বলতে হয়, আর যতটা পারবে চুপচাপ থাকবে। বলে না বোবার কোনো শত্রু নেই, আমি হচ্ছে একজন বোবা সংসারের মধ্যে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু আছে যেটা আমি সহ্য করতে পারি না, যেমন হচ্ছে মিথ্যা কথা বলা, কাউকে না বুঝে না শুনে না জেনে কাউকে ব্লেম দেওয়া, কাউকে অপরাধী করা, এটা আমি পছন্দ করি না, তাই না? তাই চলো তোমার সাথে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে, তাই সারাদিন দেখতে থাকো কী হয়। আর আজকে লাঞ্চের একদম ডায়েটের খাবারই, তুমি জানো প্রতিদিনই আমরা ডায়েটের খাবারই খাই, সিম্পল সা মেনু। আজকে ডাল আর 5 রকম ভাজা। তার মধ্যে কি ভাজা? বেগুন ভাজা আছে, পটল বেগুন ভাজা, উচ্ছে ভাজা, মিষ্টি আলু ভাজা, তারপরে তোমার উচ্ছে ভাজা, নোটে শাক ভাজা, আর আছে টকের ডাল। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু, স্যাটারডে। তাই চলো, তার মধ্যে আজকে একটু চকলেট শেক খাবো, মানে ডার্ক চকলেট শেক। তাই চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আজকে তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর ভিডিওটা দেখার আগে প্লিজ সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? খুব শিগগিরই হেলদি ডায়েট নিয়ে একটা ভিডিও আসবে, খুব শিগগিরই। তোমরা তার আগে বলতে চাই, তোমরা কিরকম ডায়েটের ভিডিও চাইছো বলো, আমি সেটাও শেয়ার করতে চাই। মানে মর্নিংয়ে না ব্রেকফাস্ট না নাইট, মানে ডিনার যেটা। আর টাইমটা কিভাবে বলতে হবে, টাইমটা তাও আমি আগে বলে দিচ্ছি। লাঞ্চের টাইমটা রাখবে দুপুর 12:30 থেকে 2টোর মধ্যে লাঞ্চ করার, আর ডিনার করবে ঠিক 7টা থেকে 8টার মধ্যে ডিনার করা। এখন যদি বলো অনেকে বাইরে থাকে, সেটা আলাদা ব্যাপার। বাইরে যদি থাকো তাহলে যদি রাত 9টা 9:30 বাড়ি ফেরো, তাহলে তোমাদেরকে বলবো কুক করে রান্না কিছু খেতে হবে না, শুধু খেতে পারো লিকুইড খেলে রাত্রেবেলায় আমাদের যে ওয়েট কমানোর যে জানি, সেটা রাত্রেবেলায় কিন্তু বেশিরভাগই হয়। সারাদিনে হয় না তা না, ভুল না, কিন্তু রাত্রেবেলা বেশি করে হয়। কারণ রাত্রেবেলায় যে আমরা ভারী খাবার খেয়ে যে আমরা শুতে চলে যাই, সেটা হচ্ছে সব থেকে ক্ষতিকারক জিনিস। তাই আমি মনে করি রাত্রেবেলা সবসময় ডিনারে রাখবে শেক টাইপের কোনো জিনিস, হাই প্রোটিন রাখবে, কিন্তু প্রোটিন ছাড়া কিন্তু খাবে না, কারণ ওয়েট লসের জন্য কিন্তু হাই প্রোটিন খাওয়াটা খুবই দরকার। আর ধরো যারা ভেজ খাচ্ছ তাদের কিন্তু বলবো, অনেকে টুয়েসডে আর স্যাটারডে ভেজ খায়, তাই বলো সেদিন পনির খাও, বড় বড় কিউব যদি পনির হয় তাতে সেটা 4 পিস খাও, 5 পিস খাবে না। আর যদি ছোট ছোট হয় 5 পিস খাবে। আর যদি আটার রুটি খাও তাহলে খাবে, যদি মোটা হয় তাহলে একটা, আর যদি পাতলা হয় তাহলে 2টো। আর সবজিটা বেশি বেশি পরিমাণে রাখবে, মানে সব থেকে গ্রিন ভেজিটেবল, গ্রিন সবজি যেগুলো হয় শাকপাতি, সেগুলো বেশি বেশি করে নেবে। আর মুসুরি ডাল 1 বাটি নিয়ে খাবে, ঠিক আছে? যারা ডায়েট করতে চাই তাদেরকেই বলবো
যে যতটা চেষ্টা করবে মানে ফাস্ট ফুড খাওয়াটা বন্ধ করতে, বাইরের খাবার, কোল্ড ড্রিঙ্কস, তারপরে মিষ্টি জাতীয় কোনো খাবার কিন্তু খেতে পারবে না। যদি ডায়েট করতে চাও, এক সপ্তাহ তোমরা চ্যালেঞ্জ নিয়ে দেখো যে আমি ডায়েট করে আমি ওয়েট লস করবো। এক সপ্তাহ, মাত্র এক সপ্তাহে তোমরা কিন্তু অনেকটা ইনপুট পেয়ে যাবে যদি আমার রুটিন ফলো করো। আর ফাস্টফুড খাবার, এগরোল মেগরোল খাবে না কেন? খাবে, বাড়িতে বানিয়ে খাও। আটার ময়দা খাওয়াটা যতটা পারবে অ্যাভয়েড করবে। ময়দার লুচি, ময়দার রুটি, ময়দার পরোটা, ময়দার এগ রোল, ময়দার মোমো। হ্যাঁ, ডায়েট করতে গেলে তোমাদেরকে এগুলো অ্যাভয়েড করে চলতে হবে। জানি সবার ক্ষেত্রে সেটা সম্ভব নয়, লোভনীয় খাবার সবাই খাবে আমরা থেকে, কিন্তু হ্যাঁ যদি মনে করো যে আমরা ওয়েট লস করবো, আমরা ফিট অ্যান্ড ফাইন থাকবো, আমরা সবসময় হেলদি লাইফস্টাইলে থাকবো, তাহলে কিন্তু, আর হেলদি লাইফস্টাইলে কিন্তু অনেক রকমের ভালো ভালো আইটেমের খাবার থাকে। কিছুদিন আগে আমরা কিন্তু স্যান্ডউইচের একটা প্রিপারেশন ছেড়েছি, মানে এগ স্যান্ডউইচ বানিয়েছিলাম, লাঞ্চে ছিল। আর সাদা চাল খাওয়াটা যতটা অ্যাভয়েড করা যায়, কারণ সাদা ভাতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, কারণ ভাতের মাঠটা যে প্রচন্ড ভারী থাকে সেগুলি কিন্তু ভিতরে ফ্যাট থাকে। যদি বলি ব্রাউন রাইস, হ্যাঁ ব্রাউন রাইস কিন্তু আমরা প্রচন্ড ভালোবাসি, প্রচন্ড খাই, খুব ভালো লাগে। ব্রাউন রাইসের পরিমাণে অল্প খাবে, হাপুট করে খেলাম তা না, কিন্তু পরিমাণ বুঝে খেতে হবে। বাটি মাপ করে নিয়ে নেবে, ছোট বাটিটা দেখিয়েছি, ওই বাটি মাপে এক বাটি ভাত নেবে, আর পরিমাণ সবজিটা বেশি নেবে। যদি এরকম সাইজের বাটি হয়, এই বাটি এক বাটি ভাত নেবে, আর যদি এই পরিমাণে যদি বাটি হয় তাহলে এই বাটির মাপে এক বাটি ভাত নেবে, আর বাইরে ভাত নেবে না, কিন্তু সবজিটা পরিমাণটা বেশি নেবে। আর তোমরা কি কিরকম ডায়েটের ভিডিও আছে আমাকে কমেন্ট করো, আমি সেটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর তোমরা প্রতিদিনই দেখছো আমার হেলদি খাবার, হেলদি লাইফস্টাইল, আর তেল পরিমাণে কিন্তু খুবই কম, ঠিক আছে? তো চলো পরে দেখাচ্ছি। দেখো সব রান্না করে সব কাজ হয়ে গেছে, গ্যাস মোছা টোছা, চিমনি মোছা টোছা। আমি এখন প্রতিদিনই চিমনি মুছি, তাহলে কি তেল কাজটা হয় না। আর সব কাজ কমপ্লিট, এখন শুধু ওই জানলার বাসনগুলো গুছিয়ে নিলেই পর্দাটা দিয়ে দেবো, বাস তারপরে স্নানে চলে যাব। একটু বসলাম, এটা সব কাজ কমপ্লিট হয়ে গেছে, 12টা বাজে। বাবান একটু আসতে দাও। সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, সুপার টুপার ঝাড়লাম, ঝেড়ে টুকারি পর্দাটা দিয়ে বসলাম। প্রচন্ড হাঁপিয়ে গেছি, একটানে কাজ সেরেছি, রান্নাঘর সব একদম ক্লিন হয়ে গেছে, ঘর দর সব পরিষ্কার টরিষ্কার কমপ্লিট। একটু বসে নিই, তারপর স্নানে ঘেমে গেছে, আর ঠান্ডা লেগে যাবে। 12টা 5 স্নানে চলে যাবে, স্নান করবো, পুজো দেবো, তারপরে মেয়েকে বলবো স্নানে যেতে। জাস্ট পড়ে টরে উঠলো, ড্রয়িং করবো, আজকে ড্রয়িং ক্লাস আছে। গত গুড ইভিনিং। হ্যাঁ, একটু রেস্ট ছিলাম, মেয়ে গেছে ড্রয়িং ক্লাসে, আমি আমার যাবো আনতে, তাই রেডি হচ্ছি। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এই কুর্তিটা অনেক দিন পরলাম, তাহলে সবসময় পড়া হয় না, কোথায় যাই যে পড়বো বলতো, পড়া হয় না, চলে আছে ভালো, নাইট কাজ পড়া যেতেই। তোমরা কি বলো? চলো আগে রেডি হয়ে যাই। আর মনে হচ্ছে নিজেকে সাজাবে, দিদি সাজে নিজে দেখবে মাইন্ডটা ফ্রেশ থাকবে, আর বিকেলবেলা করে সাজতে সবাই ভালো লাগে। আমার খুব ভালো লাগে, আমি বিয়ের আগে প্রচুর সাজতাম, এখন সংসারের চাপে, মানসিক চাপে আর সাজতে ইচ্ছে করে না, তাই আমি ঠিক করেছি এবার সবসময় ভাবি নিজের জন্য এটা করবো সেটা করবো, কিন্তু সেটা হয়ে ওঠে না। দেখে আমি আবার রেডি হয়ে যাবো, রেডি হয়ে মেয়েকে হাতে দেবো। চলো রেডি হই।
তৈরি এই হয়ে বসলে ক্লিপটা বাঁধলাম। দেখো সিম্পল সাজ, একদম বিকেবেলা করে সেজে ফেলবে। যদি দেখো মন খারাপ এই কাছে ডোন্ট কেয়ার করে সেজে ভালো, দেখবে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, যেটা আমি করি। আর আজকালকার দিনে না মন খারাপ করাটা খুব একটা ইয়ে হয়ে গেছে, তাই আজকের দিনে মন খারাপ করাটা ঠিক না। সংসারে অনেক কিছু হবে, আসবে, যাবে, হতেই থাকে। বাই দ্য ওয়ে, তো চলো মেয়েকে নিয়ে আসি, পরে দেখা করছি। হ্যালো, এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এসে মেয়েকে নিয়ে আসলাম। মেয়ে আসছে, একটা চকলেট শেক কিনলো, খেলো, এখন এসে ওই আলু ভাজা খাচ্ছে। যাকে আমি নিয়ে আসলাম এই যে এটা ছোলা, একটু খাবো, খিদে পাচ্ছে। চলো ফ্রেশ হয়নি, তবে জামা কাপড় ছাড়ি, পরে দেখা করছি।